আপনারা যারা সৌদি আরবে আসতে চান, আজকে তাদের জন্য মনে করেন আজকে কঠিন একটা বার্তা আমি আজকে আপনাদেরকে জানাইতেছি, শুনেন। আপনারা যদি সৌদি আরবে আসেন, আমার কোনো সমস্যা নাই, বা প্রবাসীদের কারো সমস্যা নাই। এটা আপনার আসতেছেন যে এটা এটা আমরা আপনাদেরকে স্বাগতম জানাই, যেটা সত্যি কথা কথা বলছেন। এখন আমার মূলত কথা হচ্ছে, বিশেষ করে মনে করেন আমরা দেশ থেকে যখন বিদেশে আসি, আমরা আসলে বেশিরভাগই মানুষ কাজ জানি না, কোনো কিছু জানি না। তখন কি করি, বিদেশে এসে লেবার যে কোনো একটা কাজে, কষ্টের কাজে মনে করেন করতে হয়, যেটা বাস্তব কথা। বর্তমানে সৌদি আরবে এমন একটা সমস্যা চলতেছে, সেই সমস্যাটা হচ্ছে কি জানেননি? এই তো মনে করেন আমি এখন বর্তমানে কিন্তু দামামে আছি। তো দামামে যে জায়গায় আছি আমি, সিটির মধ্যে আছি। প্রতিনিয়ত প্রায় মনে হবে প্রতি ঘন্টা ঘন্টা দেখতেছি পুলিশ স্টল করতেছে, আর লোক মনে করেন কি ধরতেছে। তো আসলে আমি কিছু কিছু ভিডিও দেখতেছি যে আকামা থাকা সত্ত্বেও তাদেরকে মনে করেন এই দেশে পাঠা দিতেছে। এখন আসলে কি কারণে, আসলে এটা আমার মানে কোনো আইডিয়া নাই, তো বুঝছেন নি। তো যারা কিন্তু প্রবাসে আছেন অবশ্যই তারা, আপনারা কিন্তু সবাই কিন্তু সেফ থাকার চেষ্টা করবেন। আর যারা নতুন আসতেছেন, আমি মনে করি আপনার রিলেটিভ যদি কেউ থাকে প্রবাসে, তাহলে তার থেকে মনে করেন কিছু অভিজ্ঞতা নেবেন আর কি। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। কারণ আমরা বাংলাদেশে তো মনে করেন কোনো কাজ না জানি মনে করেন বিদেশে যাই পড়ি, ঠিক আছে না? এটা আমাদের জন্য আসলে এক ধরনের ব্যাড লাক, ঠিক আছে না? তো মনে করেন যদি আপনি আইসা যদি পড়েনও, আমি মনে করি আপনার আসা দরকার। কারণ ওই যে দেশে থেকে মনে করেন বিদেশে করে মনে করেন যে এটা এত টাকা কামাই, এত টাকা কামাই, এটা সবার একটা কি যে ধারণা না। তো আমিও মনে করি আপনিও আসেন, আইসা পরিস্থিতিটা দেখাটা দরকার। একনো লাখ একনো ফাঁক, যেটা বাস্তব কথা বলছেন নি। কারণ বর্তমানে মনে করেন যে একটা সমস্যা চলতেছে, এটা হয়তো বা আপনি ওইখান থেকে বুঝবেন না, এখানে আসলে হয়তো বা বুঝতে পারবেন যে কি অবস্থা, কাজের কেমন একটা ধরন চলতেছে, কাজ পাইতে পর্যন্ত কষ্ট। আরে ভাই, দালাল দিয়ে টিয়া খরচ করে মনে করেন চাকরি পাওয়া যায় না, মানে এমন একটা সিচুয়েশন চলতেছে। আপনার কথা বুঝছেন নি। সৌদি আরবের গভর্নমেন্ট, আমার কাছে আইডিয়া নাই, তবে যতটুকু আমি শুনছি যে 2030 সালের আগে তারা অনেক প্রবাসী মনে করেন ছাড়াই করে ফেলবে, কারণ তাদের তখন জরুরত নাই, মানে প্রয়োজন নাই। এটা আমি কেন বললাম, এখন বর্তমানে যে কাজগুলো হচ্ছে সৌদি আরবে, এগুলো মনে করেন 28 সাল বা 29 সালের ভিতরে সম্পূর্ণ কাজ এগুলো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে মনে করেন কি, যখন মনে করেন আপনার এই ধীরে ধীরে মনে করেন লিগের লোকগুলোরও মনে করেন দেশে পাঠিয়ে দিবে। এখন এখন বর্তমান চলে 26, এই তো সামনে আইতেছে 27। এখন মনে করেন আপনি যদি আসতে চান, তো আপনি এত টাকা খরচ করে যদি আপনি আয়েন, তাহলে আপনি 3-4 বছর কিছু করতে পারতেন না। যদি ভাগ্য ভালো, তাইলে এটা হলো আপনার নসিব, কিছু করতে পারতেছেন আর কি। যদি মনে করেন আপনি সৌদি আরব না এসে যদি অন্য কোনো কান্ট্রিতে, নন সেনজেন আছে বা সেনজেন আছে, যদি টাকা থাকে, আমি মনে করি আপনি ওষুধ দেশের মধ্যে এই যাওয়ার চেষ্টা করেন, আপনার জন্য বেস্ট হবে আমি মনে করি, যদি টাকা থাকে। কুয়েতের মধ্যে এখন একটা নিউজ শুনছি, তারা নাকি অনেক লোক অলরেডি পাঠাইতেছে, এমনকি পাঠাই দিবে, তারা এরকমভাবেও সিদ্ধান্ত নিতেছে আর কি। কারণ আপনারা অলরেডি জানেন যে দুবাই তো একই সমস্যা চলতেছে, অলরেডি ভিসা বন্ধ। দুবাই বলেন, বাহরাইন বলেন, প্রায় মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিতে কিন্তু কি ভিসা বন্ধ। সৌদি আরব ভিসা চালু, এটা কি জানেন? এটা তাদের আসলে একটা, এক কথা বলতে গেলে এটা ধান্দা, এটা মনে করেন এটা তাদের বিজনেস। কথা বুঝছেন, এটা তাদের বিজনেস। তারা ভিসা সবসময় ওপেন রাখবে, আপনি আসবেন, আপনাকে মনে করেন আবার পাঠিয়ে দিবে। কারণ ওই যে তাদের তো টাকা আইতেছে, প্রফিট তো হইতেছে নাকি, আপনারা ফাটাইতেছে, আবার লোক নতুন আসতেছে, তাদের প্রফিট হইতেছে, তাদের তো কোনো লস নাই। যদি সৌদি সরকার যদি ভিসা বন্ধ করে দিত টোটালি, তাহলে যে আমি মনে করতাম যে না, একটা হয়তো বা কি একটা সমাধান আসতো তাহলে আর কি। এখন যেহেতু মনে করেন ভিসা ওপেন আছে, যেহেতু লোক আসতেছে, লোক ফাটাইতেও আছে, এখন এরকম ভাবে এটা একটা বিজনেস চলতেছে, এক কথা বলতে গেলে ভিসার বিজনেস।